আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের তৃতীয় অধ্যায় একটি কি অনুশীলন। তো তৃতীয় অধ্যায়ের নাম কি পরিমাপ। তো এখানে আমি একটা উদ্দীপক লিখেছি, তোমরা সকলে লক্ষ্য করো এখানে কি লেখা আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 120 মিটার ও 90 মিটার। বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া পাড় ও 2.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তো প্রথমে বাগান ছিল, তার ভিতরে কি করা হলো? পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি শূন্য করা যায়। তো ক নাম্বার বলছে বাগানের প্রস্থকে গজে প্রকাশ করো। এখানে প্রস্থ কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, সেটাকে আমরা কি করব? গজে প্রকাশ করব। তারপর বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের যে পাড়টা আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করব। দেন গ নাম্বার বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তা নির্ণয় করো। এখন আমরা কোন অঙ্ক প্রথমে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন নম্বরে বলা হয়েছে বাগানের প্রস্থকে গজে প্রকাশ করো। এখানে প্রস্থটা কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তো আমরা লিখব উদ্দীপক হতে পাই বাগানের প্রস্থ 90 মিটার। 90 মিটারকে আমরা কি করব? গজে প্রকাশ করব। তো আমরা জানি 1 গজ সমান 0.9144 মিটার। তো আমরা 90 কে কি করব? 0.9144 মিটার দ্বারা কি করব? ভাগ করব। যেহেতু আমরা সকলে জানি 1 গজ সমান 0.9144 মিটার। এই কারণে আমরা কি করব? এটা দ্বারা ভাগ করব। তো এটা দ্বারা ভাগ করলে কত আসে? এটা দ্বারা ভাগ করলে আমাদের আসে 98.425। এটা কিসে প্রকাশ করব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে জানি 1 গজ সমান কত? 0.9144 মিটার। এটা আমরা কি করব? মিটারে ছিল, সেটা আমরা গজে প্রকাশ করব। তো এখানে আমরা কি লিখে দেব? গজ লিখে দেব। এটা আমাদের কোন নম্বরের आंसर। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, এখানে লেখা আছে বাগানের প্রস্থকে গজে প্রকাশ করো। প্রস্থটা দেওয়া আছে কিসে? মিটারে দেওয়া আছে। তো মিটারকে গজে প্রকাশ করতে আমরা কত দ্বারা ভাগ করতে? 0.9144। আমরা সকলে জানি 1 মিটার সমান 0.9144। সুতরাং এটা দ্বারা ভাগ করতে কত হচ্ছে? 98.425 গজ। এটা হলো আমাদের কি? মিটারকে গজে প্রকাশ করা। তো এবার সমকলনে কি বলছে? পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে প্রথমে কি আছে? কি বাগান আছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করব, তারপর পুকুরের ক্ষেত্রফল বের করব, তারপর দুইটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? পাড়ের ক্ষেত্রফল পাবো। তো এবার সব ফলনে ফলে আমরা লিখব উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে? বাগানের দৈর্ঘ্য খনন হতে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 120 মিটার এবং বাগানের
বাগানের ক্ষেত্রফল। তো আমরা সকলে জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রকে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমার দৈর্ঘ্য কত আছে 120 মিটার আছে, তারপর প্রস্থ কত আছে 90 মিটার আছে। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য কি করব, এটা গুণ করব। আর ক্ষেত্রফল কি হয় বর্গ মিটার হয়। তো এটা আমরা গুণ করব, গুণ করলে কি হয় প্রথমে দুটো শূন্য লিখব, যেহেতু দুটো শূন্য আছে তারপর 9 তে 12 কে গুণ করব। তো 9 12 কত 108। তো 10800 বর্গ মিটার এটি বের হলো বাগানের ক্ষেত্রফল বের হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে কি পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের কি আছে একটি এরকম বাগান আছে, ঠিক আছে, আয়তাকার একটি বাগান আছে যার দৈর্ঘ্য আছে কত 120 মিটার এবং প্রস্থ আছে কত 90 মিটার। তারপর কি বলছে 3 মিটার চওড়া পাড় বিশিষ্ট, কত মিটার 3 মিটার। তো একটা পাড় আছে সেটা কত 3 মিটার। এই পাড়টা কি আছে চারদিকে আছে, আর ভিতরে কি আছে একটা পুকুর আছে। পুকুরের গভীরতা কত আছে 2.5 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কি আছে একটা পুকুর আছে, পুকুরের চারদিকে একটা পাড় আছে। পাড়ের ক্ষেত্রফলটা আমরা বের করব। আর পাড়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে, মানে চারদিকে দেওয়া আছে কত 3 মিটার, 3 মিটার চওড়া বিশিষ্ট। তো এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এখানেও কি 3 মিটার, এখানেও 3 মিটার। তো এখন আমরা পাড় বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য বের করব এবং পাড় বাদে শুধু পুকুরের প্রস্থ বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে এদিকে তাকাও, বাইরে লক্ষ্য করো। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। তো পুকুরের আগে দৈর্ঘ্য কত ছিল 100, বাগানের দৈর্ঘ্য কত ছিল 120 মিটার ছিল। সেখান থেকে আমরা পাড়টা বাদ দেব, এটা হলো দৈর্ঘ্য। এদিকে পাড় আছে কত 3 মিটার, আবার এটাও কি আরেকটা দৈর্ঘ্য। এদিকে আছে কত 3 মিটার, অর্থাৎ দুইটা 3 আমরা বাদ দেব এখান থেকে। তো 3 + 3 অথবা 2 * 3 দিলেও চলবে, এত মিটার। তো এখানে কত আসে 120 - 3 আর 3 6 কত মিটার। 120 থেকে 6 বাদ দিলে কত থাকে 114 মিটার। এটা আমরা কি বের করলাম পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। এখন আমরা কি বের করব, পাড় বাদে পুকুরের প্রস্থ বের করব। এবং পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে পুকুরের প্রস্থ। তো আগে প্রস্থ কত ছিল 90 মিটার ছিল। তো এখন আমরা লিখব 90 মাইনাস আগের মতো করে প্রস্থ, এদিকে মানে প্রস্থ বরাবর পাড় আছে কত 3 মিটার, এদিকে আছে 3 মিটার, অর্থাৎ 3 + 3 অথবা 2 * 3, 3 + 3 এত মিটার। তো কত হলো এখানে 90 মাইনাস 3 আর 3 6। তো 90 থেকে 6 বাদ দিলে কত থেকে 84 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি বের করলাম পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাদে পুকুরের প্রস্থ। তো এখন আমরা পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত 114 গুণ পার বাদে পুকুরের প্রস্থ কত 84 ক্ষেত্রফল থাকলে কি হয় বর্গ হয় বর্গ মিটার। এখন আমরা গুণ করব 114 আর 84 গুণ করব। এটা গুণ করলে কত হয় 9576 বর্গ মিটার। তোমরা সকলে এই গুণগুলা ভালোভাবে করো। তো গুণ করবা, গুণ করলে কত হলো 9576 বর্গ মিটার হলো। এখন আমাদের এখানে বের করতে হচ্ছে কি পারের ক্ষেত্রফল। আমরা প্রথমত বের করছি কি বাগানের ক্ষেত্রফল অর্থাৎ পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করছি। দ্বিতীয়ত কি করছিলাম পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করলাম। অর্থাৎ একটা পার সহ আর একটা কি পার বাদে, অর্থাৎ পার সহ থেকে শুধু পুকুর বাদ দিলে কি থাকবে পার থাকবে। তো এখন আমরা লিখব পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল। তো পার সহ অর্থাৎ বাগানে তো পার সহ পুকুরের ক্ষেত্রফল। তো বাগানের ক্ষেত্রফল কত বের হয়েছিল 10800 বর্গ মিটার। আর এখানে পার বাদে কত বের হয়েছে 9576 বর্গ মিটার। এই দুটো বিয়োগ করলে কি হবে আমরা শুধু পারের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে কত হয় এটা বিয়োগ করলে 6 আছে কত হলে 10 হবে 4 হলে হাতে 1 8 8 আছে কত হলে 10 হবে 2 হলে হাতে 1 1 আর 5 আছে 6 6 আছে কত হলে 8 হবে 2 হলে হাতে 1 1 আর 9 10 তো সরি হাতে 1 না এখানে তো 9 আছে কত হলে 10 হবে 1 হলে অর্থাৎ 1224 বর্গ মিটার। সুতরাং পারের ক্ষেত্রফল কত বের হলো 1224 বর্গ মিটার। এটা আমাদের তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের কি বের করতে হচ্ছে পারের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তো প্রথমত আমরা কি করছি বাগানের ক্ষেত্রফল বের করছি। তো বাগান মানে কি বাগান হলো পুকুর সহ অর্থাৎ পুকুর প্লাস পার সহ পুকুরের ক্ষেত্রফল। দ্বিতীয়ত আমরা কি বের করছি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করছি। তো বাগান থেকে অর্থাৎ পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিতেছে কি থাকছে শুধু পারের ক্ষেত্রফল। আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে সব গণনা। এখানে কি বলছে পানি পূর্ণ করতে পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। পানি পূর্ণ করতে পানি শূন্য করব। তো প্রথমে আমাদের কি করতে হবে পুকুরের আয়তন বা পানির আয়তন বের করতে হবে। মানে পুকুরের মধ্যে কি পরিমাণ পানি আছে সেটা বের করতে হবে। এখন আমরা লিখব এখানে কি দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে সরি বাগানের দৈর্ঘ্য আর বাগানের প্রস্থ দেওয়া আছে। আমরা কর্ণের মধ্যে কি বের করছিলাম পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ বের করছিলাম। তো এখন আমরা লিখব কর্ণের মধ্যে পাই পার বাদে পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ এটা শুধু পুকুরের দৈর্ঘ্য। কত বেরিয়েছিল 114 মিটার এবং পুকুরের প্রস্থ কত বেরিয়েছিল 84 মিটার। আবার উদ্দীপকে কি দেওয়া আছে পুকুরের গভীরতা 2.5। আবার উদ্দীপক হতে পাই পুকুরের গভীরতা 2.5
2.5 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুকুরের যতটুকু আয়তন আছে সেই আয়তন পানি পুকুরে ধারণ করবে, অর্থাৎ আমরা পুকুরের আয়তন বের করব। সুতরাং পুকুরের আয়তন নির্ণয়ের সূত্রটাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তো দৈর্ঘ্য কত আছে আমাদের 114 গুণ প্রস্থ কত আছে 84 গুণ গভীরতা কত আছে 2.5 মিটার। আর এখানে আয়তন আছে, আয়তনটাকে কি হয় ঘন হয়, তো ঘন মিটার। এবার এটা আমরা গুণ করব। গুণ করলে কত হয় 23,940 ঘন মিটার। তোমরা সকলে এটা গুণ করবা, তোমরা সকলে গুণগুলা জানো বা পারো। তো পুকুরের আয়তন কত বের হলো 23,940 ঘন মিটার। আর এখানে উদ্দীপকে আরেকটা জিনিস লেখা আছে, একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.2 ঘন মিটার পানি শূন্য করা যায়। অর্থাৎ 0.2 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে প্রতি সেকেন্ড বা 1 সেকেন্ড। আর আমাদের পুকুরে পানি আছে কত 23,940 ঘন মিটার। তো এখন আমরা লিখব 0.2 ঘন মিটার। 0.2 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। তারপর 1 ঘন মিটার পানি শূন্য, তো এখানে কি হবে করতে, তো ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগে কি হবে কম হবে, কম হলে কি হবে ভাগ হবে, 1 ভাগ 0.2 সেকেন্ড। আর আমাদের পানি আছে কতটুকু, উপরের যতটুকু আয়তন পানি আছে ততটুকু, অর্থাৎ 23,940 ঘন সেন্টিমিটার। সুতরাং 23,940 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 1 গুণ 23,940 ঘন সেন্টিমিটার ভাগ 2.2, আর এককটা কি হবে সেকেন্ড হবে। তো এখন আমরা কি করব, এটা গুণ করব। একটা গুণ করলে যা আছে তাই, তার সাথে আমরা কি করব 0.2 দ্বারা ভাগ করব। সেটা দ্বারা ভাগ করলে কত হয় 1,19,700 সেকেন্ড হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23,940 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 1,19,700 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা কি করব, প্রথমে মিনিটে প্রকাশ করব। আর মিনিটে প্রকাশ করলে কি হবে, আমরা সকলে জানি 60 সেকেন্ডে 1 মিনিট। অতএব 60 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তো 60 দ্বারা ভাগ করলে 0 কাটা। এখন এটাকে আমরা ভাগ করব। তো 11 মধ্যে 6 যায় করবা, একবার যায় হাতে থেকে কত 11 থেকে 6 বাদ দিলে থেকে 5, তো কত হলো 59। 59 মধ্যে 6 যায় 9 বার 6 59, 59 থেকে
54 বাদ দিলে কত থেকে 59 থেকে 54 বাদ দিলে 5 থেকে 5 এর পরে 7 কেটে গেল 57 57 বলে যায় 9 বাদ তো 57 56 54 থেকে 54 বাদ দিলে কত থেকে 3 থেকে আর 0 কেটে গেল 3 এর পরে 0 দিলে কত হয় 30 হয় 5 6 30 অর্থাৎ 1995 এখানে কি হলো মিনিট হলো এখানেও কি হলো মিনিট হলো তো মিনিটকে এখন আমরা কি করব ঘন্টায় প্রকাশ করব তো কত দ্বারা ভাগ করব আমরা সকলে জানি 1 ঘন্টা সমান 60 মিনিট সেক্ষেত্রে আমরা কি করব 60 দ্বারা ভাগ করব বা 1995 বা 60 এটা যখন ভাগ করলে কি হয় এখন আমরা ভাগ করব 60 থেকে কাকে ভাগ করব 1995 কে ভাগ করব অর্থাৎ 1995 এখানে কয়বার যায় তিনবার যায় কত হয় 0 3 6 18 180 যোগ করলে কত হয় 9 1 19 5 কাটা গেল তাহলে কত হলো 195 হলো এখানে কয়বার যায় তিনবার যায় কত হয় সে 180 হয় আর এখানে কত হয় বিয়োগ করলে 15 হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কত হলো 15 হলো অর্থাৎ 33 ঘন্টা 15 মিনিট তো আমরা লিখব 33 ঘন্টা 15 মিনিট অর্থাৎ এই পুকুরটা পানি শূন্য করতে সময় লাগে কত 33 ঘন্টা 15 মিনিট আমাদের গণনা বের করতে বলছিল পানি পূর্ণ করতে পানি শূন্য করতে কত সময় লাগবে তা নির্ণয় করো তো আমরা বের করলাম পানি পূর্ণ করতে পানি শূন্য করতে সময় লাগে 33 ঘন্টা 15 মিনিট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো যদি কেউ না বুঝে থাকো সেই ক্ষেত্রে সরাসরি জানাবা মোবাইল নাম্বার কিংবা মেসেঞ্জার গ্রুপে তো আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকো সকলেই বেশি বেশি অঙ্কগুলো করবা যেহেতু সামনে পরীক্ষা বা পড়া বন্ধ তার সরি স্কুল বন্ধ বাট পড়া বন্ধ না পড়তে হবে তো বেশি বেশি সকলেই পড়বা সকলের জন্য দোয়া করবা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম